আজকে পাঞ্জাব আর মুম্বাইয়ের মধ্যে ম্যাচ আছে কোয়ালিফায়ার 2 এবং আজকের ম্যাচ যে জিতবে সে ফাইনালের টিকিট পাক্কা করে নেবে এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাথে 3 তারিখে ম্যাচ খেলার সুযোগ পেয়ে যাবে। পাঞ্জাব কিংস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হারার পর কোয়ালিফায়ার 2 এ পৌঁছেছে এবং মুম্বাই ইন্ডিয়ান্স গুজরাট টাইটান্সকে 20 রানে হারিয়ে কোয়ালিফায়ার 2 এ পৌঁছেছে। একটা দল হেরে পৌঁছেছে এবং একটা দল জিতে পৌঁছেছে। তো অবশ্যই কনফিডেন্সটা বেড়ে থাকবে মুম্বাই ইন্ডিয়ান্সের এবং যে দল হেরে এসছে সেই দলের কনফিডেন্স হালকা লুজ থাকবে, কেননা তারা 101 রানে অল আউট হয়ে গিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাথে এবং মুম্বাই ইন্ডিয়ান্স 20 রানে ম্যাচ জিতেছে এবং 228 রান করেছিল প্রথমে ব্যাটিং করে মুম্বাই ইন্ডিয়ান্স। তো এখানে মুম্বাই ইন্ডিয়ান্স অবশ্যই কনফিডেন্স হবে এবং মুম্বাই ইন্ডিয়ান্স তো অনেক ডেঞ্জারাস টিম হয়ে যায় যে সময় সে প্লে অফ ম্যাচ খেলে। প্লে অফ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারা খুবই মুশকিল কাজ এবং সেই মুশকিল কাজটা আজকে করে দেখাতে হবে পাঞ্জাব কিংসকে। পাঞ্জাব কিংস অনেক কষ্ট করে এখানে পৌঁছেছে এবং 1 নম্বরে তারা ফিনিশ করেছিল। 1 নম্বরে ফিনিশ করা সত্ত্বেও যদি তারা ফাইনাল খেলতে না পারে তারা প্রচন্ড ডিসঅ্যাপয়েন্টেড হবে। তো তাই জন্যই পাঞ্জাব কিংস চাইবে কি এই ম্যাচটা জিতে তারা যেন ফাইনাল খেলে, কেননা 11 বছর পর শ্রেয়স আইয়ারের ক্যাপ্টেন্সিতে তারা পৌঁছেছে প্লে অফে এবং টপ 1 এ ফিনিশ করেছে। তো তোমরা ভাবতে পারছো কত সুন্দর ক্রিকেট খেলেছে, কিন্তু একটা ম্যাচ কোয়ালিফায়ার 1 এ খারাপ হয়ে গেছে তাদের এবং 101 রানে অল আউট হয়ে গেছিল। সেটাই সব থেকে বড় ঝাটকা লেগে গেছে পাঞ্জাব কিংসের জন্য। তো আশা করব কি যে দল এই টুর্নামেন্টে এত সুন্দর ক্রিকেট খেলেছে একটা ম্যাচে কোনো ফারাক পড়বে না, একটা ম্যাচ যা হয়েছে হয়েছে, সেই ম্যাচটা ভুলে অবশ্যই কামব্যাক করবে পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংস একটা কথা ভাববে কি আমরা 26 তারিখে মুম্বাই ইন্ডিয়ান্সকে একতরফা হারিয়েছিলাম, সেই জিনিসটা তারা মাথায় রাখবে এবং ক্রিকেট খেলতে নামবে। পাঞ্জাব কিংসকে ম্যাচ জেতার জন্য একটা কাজ করতে হবে, সেই কাজটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের ওপেনিং ব্যাটসম্যানকে খুব তাড়াতাড়ি আউট করতে হবে। গুজরাট টাইটান্সের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের ওপেনিং ব্যাটসম্যানরা অসাধারণ ক্রিকেট খেলেছিল। জনি বেস্টো 47 করেছিল, রোহিত শর্মা করেছিল 81 রান। তো রোহিত শর্মার দুটো ইম্পর্টেন্ট ক্যাচও ছেড়ে দিয়েছিল গুজরাট টাইটান্সের ফিল্ডাররা, ওই জন্য রোহিত শর্মা রান করতে পেরে নিয়েছিল। একটা 2 রানে ক্যাচ ছেড়েছিল, একটা 12 রানে ক্যাচ ছেড়েছিল। তো দুটো ইম্পর্টেন্ট ক্যাচ ছাড়ার জন্য রোহিত শর্মা খুবই সুন্দর খেললো একটা নকআউট ম্যাচে এবং মুম্বাই ইন্ডিয়ান্সকে পাহাড়ের মতো স্কোরে নিয়ে চলে গেল। তো এই ভুলটা করতে হবে না পাঞ্জাব কিংসকে। পাওয়ার প্লেতে মিনিমাম 2টো উইকেট নিতে হবে এবং যত তাড়াতাড়ি পারবে মুম্বাই ইন্ডিয়ান্সের যে দুটো ওপেনিং ব্যাটসম্যান আছে সেই দুটো ব্যাটসম্যানকে আউট করতে হবে, তাহলে পাঞ্জাবের জন্য ম্যাচ জেতা খুব সহজ হতে পারে। কেননা মুম্বাই ইন্ডিয়ান্সের যখনই ওপেনিং ব্যাটসম্যানরা রান করেছে তখন মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ জিতে, যখন মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যানরা ওপেনিং এ রান করেনি তখন তারা ম্যাচও জিতেনি। এই জিনিসটা মাথায় রাখতে হবে পাঞ্জাব কিংসকে এবং ভাবতে হবে কি আমরা পাওয়ার প্লেতে আউট করব 2টা, এবং যদি 2টো আউট করে নেই তাহলে কিন্তু সূর্যকুমার যাদব যে তাবড়তোড় ক্রিকেট খেলছে প্রত্যেক ম্যাচে 3 নম্বরে ব্যাটিং করে এবং প্রত্যেকটা ম্যাচে অসাধারণ ক্রিকেট খেলছে, তার উপরেও চাপ পড়তে পারে যদি পাওয়ার প্লেতে 2টো উইকেট হারিয়ে দেয় মুম্বাই ইন্ডিয়ান্স। তো এই কাজটা অবশ্যই করতে হবে পাঞ্জাব কিংসকে ম্যাচ জেতার জন্য এবং ফাইনালে পৌঁছানোর জন্য। মুম্বাই ইন্ডিয়ান্স অসাধারণ ক্রিকেট খেলেছে গুজরাট টাইটান্সের বিপক্ষে, তারা রানও করেছিল 228 রান, পাহাড়ের মতো স্কোরও করেছিল এবং গুজরাট টাইটান্সের মতো দলকে তারা থামিয়ে দিয়েছিল এবং 20 রানে ম্যাচ জিতে গিয়েছিল এলিমিনেটর। মুম্বাই ইন্ডিয়ান্স প্লে অফের ম্যাচগুলোতে অনেক ডেঞ্জারাস টিম হয়, তাদেরকে হারা খুবই মুশকিল। তাদেরকে হারাতে হলে আউটস্ট্যান্ডিং ক্রিকেট খেলতে হবে পাঞ্জাব কিংসকে এখান থেকে। পাঞ্জাব কিংস অবশ্যই আমার মনে হয় ঘুরে দাঁড়াবে, একটা ম্যাচ খারাপ হওয়াতে তাদের মোমেন্টাম ভেঙে যাবে এটা বলতে পারবো না, কিন্তু অবশ্যই পাঞ্জাব কিংস কামব্যাক করবে এবং নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই খেলাটা হবে। তো নরেন্দ্র মোদীর স্টেডিয়ামের পিচ তো তোমরা জানো একটা ফ্ল্যাট পিচ থাকে, সেখানে যারা প্রথমে ব্যাটিং করে তারা 200-র উপরে রান করে, 220-30 ভাবে রান করে। তো অবশ্যই পাঞ্জাব কিংস অনেকটা স্বস্তি महसूस করবে, কেননা এর আগের ম্যাচটা যেখানে হয়েছিল সেখানে বোলিং পিচ ছিল এবং আজকের ম্যাচটা যেখানে আছে সেখানে একদম পুরোপুরিভাবে ব্যাটিং পিচ থাকবে। তো অবশ্যই পাঞ্জাবের ব্যাটসম্যানরা এনজয় করবে, অবশ্যই মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যানরাও এনজয় করবে, কিন্তু দুই দলের মধ্যে যে দল ব্যাটিং ভালো করবে সেই দল আমার মনে হয় ম্যাচ জিততে পারে। তো অবশ্যই ভালো ক্রিকেট খেলতে হবে ফাইনালের টিকিট পাক্কা করার জন্য। তো তোমরা বলো কোন দল আজকে ম্যাচ জিততে চলেছে, অবশ্যই কমেন্ট করে জানাও।